বিশ্বকাপের জন্য যাতায়াত ভাড়া 10 গুণেরও বেশি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ট্রেনে 9 মাইল যেতে আসতে গুনতে হবে 18,000 টাকারও বেশি। আর বিশ্বকাপ শুরুর 2 মাসেরও কম সময় আগে ছাঁটাই হলেন সৌদি আরবের কোচ হার্ভে রেনাল্ড। আর তার হাত ধরেই গেল বছর আরব কাপে তৃতীয় হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গেল সপ্তাহেই বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গণপরিবহনে ভাড়া বাড়ানোর দাবি উঠেছিল, যার বিরোধিতা করেছেন খোদ মার্কিন কংগ্রেস সদস্য চাক শুমার সহ নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকোলো। কিন্তু শেষ পর্যন্ত বেড়েছে ভাড়া। বিশ্বকাপ ফাইনালের দিন প্রায় $13 পথ যেতে দর্শকদের গুনতে হবে $150, যা স্বাভাবিক ভাড়ার 10 গুণেরও বেশি, যে কারণে ক্ষোভে ফুঁসছেন সমর্থকেরা। বিশ্বকাপের ফাইনাল সহ আরও 7 ম্যাচ দেখতে যাওয়া ভক্ত সমর্থকদের নিউ ইয়র্ক থেকে ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত দ্রুত যাওয়া আসা ট্রেন ভাড়া $150 টাকায়, যা 18,473। অন্যান্য সময় যে ভাড়া থাকে $12.9 বা 1,589 টাকা। 40,000 people per game. আমরা আমাদের সিস্টেমে রাউন্ড ট্রিপ টিকিটের জন্য $150 নেব, অর্থাৎ নিউ ইয়র্ক থেকে মেটলাইফ, তারপর আবার মেটলাইফ থেকে নিউ ইয়র্ক। Out of that 40,000 will come from New York. স্টেডিয়ামে 8টি ম্যাচের প্রতিটি ম্যাচের জন্য 40,000 ট্রেন টিকিট পাওয়া যাবে। গাড়িতে গেলে খরচটা আরও বেশি। সীমিত পার্কিং সুবিধার জন্য $225 দিতে হবে প্রতিবন্ধী সমর্থকদের জন্য স্টেডিয়ামে, এবং অন্যদের জন্য পাশের শপিং মলে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এদিকে দলকে বিশ্বকাপে তোলার পর আসর শুরুর 55 দিন আগে ছাঁটাই হলেন সৌদি আরবের কোচ হার্ভে রেনাল্ড। 2024 সালের শেষ দিকে দ্বিতীয় দফায় মধ্যপ্রাচ্যের দেশটির দায়িত্ব নেন তিনি। এর আগে 2019 থেকে 2023 পর্যন্ত দেশটির ডাগআউট সামলেছেন 57 বছর বয়সী এই ফরাসি ট্যাকটিশিয়ান। হার্ভে রেনাল্ডের জায়গায় সৌদি আরবের নতুন কোচ হতে পারেন জর্জিওস ডনসি। 2024 সাল থেকে সৌদি ক্লাব আল খালিজের কোচ হিসেবে আছেন সাবেক গ্রিস ফুটবলার। গ্রেটেস্ট শোনার্থে এইচ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, উরুগুয়ে ও নবাগত দেশ কেপ ভার্দে। সামিনিয়া স্যার, চ্যানেল 24।